হ্যালো ইঞ্জিনিয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এমপি ইঞ্জিনিয়ারিং বিডি। ফ্রেন্ডস, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাসেস অফ স্ট্যান্ড পাইপ সিস্টেম। ফ্রেন্ডস, তার আগের চ্যাপ্টারে আমরা আপনাদেরকে দেখেছি যে স্ট্যান্ড পাইপ সিস্টেম কাকে বলে এবং বিভিন্ন টাইপস অফ স্ট্যান্ড পাইপ সিস্টেম, অর্থাৎ অটোমেটিক হচ্ছে যে আমাদের ওয়েট টাইপ স্ট্যান্ড পাইপ সিস্টেম, অটোমেটিক ড্রাই টাইপ স্ট্যান্ড পাইপ সিস্টেম, সেমি অটোমেটিক ড্রাই স্ট্যান্ড পাইপ সিস্টেম, তারপর হচ্ছে ম্যানুয়াল ওয়েট, তারপর হচ্ছে ম্যানুয়াল ড্রাই সিস্টেম। এই বিভিন্ন টাইপের সিস্টেমগুলো নিয়ে আলোচনা করেছি এবং এগুলো কোথায় কিভাবে কাজ করে এবং কোথায় ইউজ হয় এই জিনিসগুলো আলোচনা করেছি। আজকে আমরা শিখবো ফ্রেন্ডস যে ক্লাসেস অফ স্ট্যান্ড পাইপ সিস্টেম অ্যাজ পার এনএফএ 14। অর্থাৎ ফ্রেন্ডস, আমরা দেখেছি যে এই যে বিভিন্ন ফ্লোরে যে আমাদের হোস পাইপ কানেকশন গুলো থাকে এবং এই হোস দ্বারা হচ্ছে কি করি আমরা ওয়াটারটাকে সাপ্লাই করে থাকি। এবং আমরা আগের টিউটোরিয়ালে আপনাদেরকে বলেছি যে এই হোস পাইপগুলো অনলি ফর কি ফায়ার ফাইটার্স অর্থাৎ ফায়ার সার্ভিসে যারা আছে ট্রেন পারসন তারা করতে পারে, অথবা আমার যে বিল্ডিং এ প্রোটেকশন সিস্টেমটা ইউজ করা থাকবে, ইনস্টল করা থাকবে, সেই বিল্ডিং এর যে অকুপেন্ট রয়েছে তাদের মধ্যে যদি কেউ ট্রেন পারসন থাকে তাহলে হচ্ছে তারা এই হোস পাইপগুলো ইউজ করতে পারবে। এখন ফ্রেন্ডস, এনএপিএ 14 আমাদেরকে কি করেছে যে এই যে যে হোস সাইজ গুলো রয়েছে অর্থাৎ হোস পাইপের যে সাইজ গুলো রয়েছে বা হোস পাইপ কানেক্ট করার যে ভালভ গুলো কানেকশন গুলো রয়েছে সেগুলোকে বিভিন্ন ক্লাসে ভাগ করে দিয়েছে এবং এই ক্লাসের মাধ্যমে আমাদেরকে বিভিন্ন সাইজ হচ্ছে আমাদেরকে ডিফাইন করে দিয়েছে, তাদের ফ্লো ডিফাইন করে দেওয়া হচ্ছে, তাদের প্রেসার ডিফাইন করে দিয়েছে যে আমরা হচ্ছে যে যদি ফায়ার ফাইটার্স যদি ইউজ করে তাহলে তাদের জন্য এক ধরনের সাইজ হবে, যদি বিল্ডিং এর ট্রেন পার্সোনেল অর্থাৎ বিল্ডিং যে অকুপেন্ট রয়েছে তাদের মধ্যে যদি কোনো ট্রেন পার্সোনাল থাকে, কোনো ট্রেন লোক থাকে, তাহলে তারা যেটা ইউজ করবে তাদের সাইজটা কি হবে। তাছাড়া আমরা হচ্ছে আমাদের যদি বিল্ডিংটা হাই রাইজ হয় অথবা নন হাই রাইজ হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোন ক্লাসের হোজ আমরা ইউজ করব বা কোন সিস্টেমের, এটা কি অটোমেটিক ইউজ করব নাকি ড্রাই ইউজ করব, সেই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে এনএপিএ 14 আলাদা করে শিখিয়ে দিয়েছে বা বলে দিয়েছে। এখন এই প্রেক্ষিতে আমাদের এনএপিএ 14 যে রয়েছে সেখানে আমাদের নর্মালি 3 ধরনের ক্লাসেস অফ স্ট্যান্ড পাইপ সিস্টেম রয়েছে। কারণ এই ক্লাসেস অফ স্ট্যান্ড পাইপ 3 ধরনের, একটা হচ্ছে ক্লাস 1, ক্লাস 2 এবং হচ্ছে ক্লাস 3। তো চলুন কথা না বাড়িয়ে আমরা একটু ডিটেইলি যাই। প্রথম হচ্ছে যে আমরা যদি ক্লাস 1 এর কথা বলি, তো ফ্রেন্ডস ক্লাস 1 বলতে আমরা বুঝি হচ্ছে যে আমাদের এখানে একটা 2.5 ইঞ্চ ক্লাস এ হচ্ছে আমাদের 2.5 ইঞ্চ অর্থাৎ 2.5 ইঞ্চ সাইজের কি থাকবে, একটা হচ্ছে ল্যান্ডিং ভালভ থাকবে। এই যে আমাদের ল্যান্ডিং ভালভ, এই যে এইভাবে আমাদের রাইজার বা স্ট্যান্ড পাইপ তার সাথে হচ্ছে কি আমাদের এরকম একটা কানেকশন থাকবে যার সাইজ হচ্ছে 65 অথবা হচ্ছে 2.5 ইঞ্চ, ঠিক আছে। এবং তার সাথে একটা হোস কানেকশন 2.5 ইঞ্চি একটা কি থাকবে, হোস কানেকশন করা থাকবে। এবং এই যে 2.5 ইঞ্চি যেই ক্লাস 1, এই ক্লাস 1টা থাকবে একমাত্র ফায়ার ফাইটার্স অথবা ফায়ার ডিপার্টমেন্ট কানেকশন, ফায়ার ডিপার্টমেন্ট যে পার্সন রয়েছে ফায়ার সার্ভিসের যে লোকজন রয়েছে তাদের ইউজ করার জন্য হচ্ছে এই ক্লাস 1 সিস্টেমটা। এবং এই ক্লাস 1 সিস্টেমের যে আমাদের যে হোস কানেকশন, সেই হোস কানেকশন হবে হচ্ছে 2.5 ইঞ্চ, ঠিক আছে। দেন আমাদের হবে ক্লাস 2। ক্লাস 2 তে কি ফ্রেন্ডস, ক্লাস 2 তে আমাদের রয়েছে হচ্ছে কি যে আমাদের থাকবে এই যে 2.5 ইঞ্চের যে ভালভটা সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের 1.5 ইঞ্চ, 1.5 ইঞ্চ অথবা 40 হ্যাঁ 40 ভালভ বা হোস কানেকশন, 40 হোস কানেকশন। এই 40 হোস কানেকশন থাকবে হচ্ছে আমাদের ক্লাস 2 স্ট্যান্ড পাইপ সিস্টেমে। এখন ক্লাস 2 স্ট্যান্ড পাইপ সিস্টেমে এই যে 2.5 ইঞ্চি 1.5 ইঞ্চি যে হোস কানেকশন, এই 1.5 ইঞ্চ হোস কানেকশনটা আমাদের ইউজ করবে হচ্ছে ফ্রেন্ডস আমাদের যে বিল্ডিং এর যে ট্রেন পার্সন, অর্থাৎ অনলি ইউজ করতে পারবে কি বিল্ডিং এর ট্রেন পার্সন, অর্থাৎ আমাদের বিল্ডিং এর যে অকুপেন্ট থাকবে সেই অকুপেন্টের মধ্যে যদি কেউ ট্রেন পার্সোনাল হয় তাহলে সেই ট্রেন পার্সোনাল হচ্ছে একমাত্র আমাদের এই ক্লাস 2 ইউজ করবে। এবং এই ক্লাস 2 এর সাথে হচ্ছে ফ্রেন্ডস এই ধরনের একটা হচ্ছে র‍্যাক থাকবে, হোজ র‍্যাক, যেটাতে আমাদের এই হোস 1.5 ইঞ্চি যে হোস পাইপটা সেটা হচ্ছে আমাদের এভাবে ঝুলানো থাকবে এবং তার সাথে একটা অ্যাঙ্গেল ভালভ থাকবে। এই অ্যাঙ্গেল ভালভটা মূলত হচ্ছে ফ্রেন্ডস আমাদের যে মেইন কানেকশন আছে রাইজার, অর্থাৎ এই যে রাইজার কানেকশন, এটা যদি আমাদের রাইজার হয়
এটা যদি আমাদের রাইজার হয়, এই রাইজারের সাথে হচ্ছে আমাদের কি থাকবে, এই কানেক্ট করা থাকবে এই আর 1.5 ইঞ্চ হোজ, এবং এই হোজ পাইপটা থাকবে সবসময় কানেক্ট করে থাকবে। আমাদের বিল্ডিং এ যখন ফায়ার হবে তখন হচ্ছে কি যে আমাদের এই যে এক মাথা থাকবে নজল, সেই মাথা এখানে এই যে ভালভটা থাকবে, এই ভালভটার মাথা ওপেন করে দিলে আমাদের ওয়াটারটা হচ্ছে হোজে চলে আসবে, আমরা হচ্ছে ফায়ারটা সাপ্রেস করতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের ক্লাস 2। তো নরমালি ফ্রেন্ডস হচ্ছে ক্লাস 2টাও আমাদের খুব কমই এখন বর্তমান ইউজ হয়, মানে খুব ছোট, অর্থাৎ নন হাই রাইজ বিল্ডিং যেগুলো রয়েছে, এই নন হাই রাইজ বিল্ডিং গুলোতে হচ্ছে আমরা নরমালি ক্লাস 2 সিস্টেমটা ইউজ করতে পারি। তাছাড়াও ক্লাস 2 এর সাথে আমাদের হচ্ছে এরকম দেখবেন যে আপনাদের হোজ রিল থাকে, যদিও হোজ রিলটা ক্লাস 2 এর কোনো পার্ট না। হোজ রিলটা আমরা ইউজ করব না করব সেটা অ্যাকচুয়ালি আমাদের ডিসাইড করবে হচ্ছে অথরিটি হ্যাভিং জুরিডিকশন, অর্থাৎ আমাদের লোকাল AAG অর্থাৎ লোকাল যে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট রয়েছে, তারা যদি সাজেস্ট করে যে না আমাদের হচ্ছে যে হোজ রিল ইউজ করতে হবে, এবং তখন আমাদের 1 ইঞ্চ অর্থাৎ 25 mm ডায়ার হচ্ছে আমাদের কি করতে পারবো, হোজ রিলটা ইউজ করতে পারবো, এবং এই হোজ রিলটা আমাদের বিল্ডিং এর অকুপেন্ট এর যে কোনো লোক হচ্ছে আমাদের এই হোজ রিলটা আমরা ইউজ করতে পারবো। তো এই হলো ক্লাস 2। তারপর হচ্ছে ফ্রেন্ড ক্লাস 3। ক্লাস 3 অ্যাকচুয়ালি হচ্ছে ক্লাস 1 এবং ক্লাস 2 এর কম্বিনেশন, অর্থাৎ কোনো একটা বিল্ডিং এ যদি আমাদের মোর সিকিউর রাখতে চাই, মোর প্রোটেক্টেড রাখতে চাই ফ্রম ফায়ার, তখন সেক্ষেত্রে হচ্ছে আমাদের কি ক্লাস 3 হচ্ছে স্ট্যান্ড পাইপ সিস্টেম আমরা ইউজ করব, হোজ কানেকশন ইউজ করব, এবং ক্লাস 3 তে আমাদের হচ্ছে কি যে এরকম 1.5 ইঞ্চি সাইজের হচ্ছে আমাদের হোজ থাকবে, ঠিক আছে, 1.5 ইঞ্চ সাইজের 1.5 ইঞ্চ সাইজের আমাদের হোজ থাকবে, এবং প্লাস সাথে থাকবে হচ্ছে আমাদের এরকম 2.5 ইঞ্চ অর্থাৎ 2.5 ইঞ্চেরও আমাদের হোজ থাকবে। তাহলে এই 2.5 ইঞ্চ হচ্ছে আমাদের হচ্ছে ফায়ার সার্ভিসের লোকজন ইউজ করবে, এবং এই 1.5 ইঞ্চ হচ্ছে আমাদের হচ্ছে বিল্ডিং এর যে ট্রেন পার্সোনাল থাকবে তারা ইউজ করবে, এবং তার সাথে সাথে এখানে একটা হোজ রিলও থাকে, কেন বিল্ডিং এর কোনো পার্সন যদি চায় সে ইউজ করতে, সেক্ষেত্রে এটা ইউজ করবে। এবং এটা আমাদের রিকমেন্ডেড থাকে হচ্ছে কি আমাদের যে অথরিটি হ্যাভিং জুরিসডিকশন রয়েছে অর্থাৎ লোকাল অথরিটি, তারা এটা আমাদেরকে সাজেস্ট করে, এবং সেই হিসাবে আমরা হচ্ছে এই হোজ কানেকশনটা হোজ রিলটা ইউজ করি। হোজ রিল কিন্তু কোনো ক্লাস 3 এর কোনো পার্ট নয়, হোজ রিলটা টোটালি হচ্ছে আমাদের যে হ্যাভিং জুরিসডিকশন রয়েছে তাদের সাজেশনে হচ্ছে আমরা এই হোজ রিলটা ইউজ করব, ঠিক আছে। নরমালি ক্লাস 3 হচ্ছে আমার ক্লাস 1 এবং ক্লাস 2 এর কম্বিনেশন। এখন দেখি ফ্রেন্ডস আমাদের অ্যাজ পার NFPA 14 অনুসারে আমাদের যে এই যে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3, হ্যাঁ, এবং আমরা তার আগে টিউটোরিয়ালে যে অটোমেটিক ড্রাই সেমি অটোমেটিক ম্যানুয়াল ওয়েট ম্যানুয়াল ড্রাই যে সিস্টেম, তাহলে এই সিস্টেমগুলোতে এই যে সিস্টেম, সেই সিস্টেমগুলো অ্যাকচুয়ালি আমরা কোথায় কোন সিস্টেম ইউজ করব এবং কোন ক্লাসটা ইউজ করব সেটা আমাদেরকে NFPA কিছু হিন্টস দিয়ে দিয়েছে। যেমন প্রথমে আমাদের বলেছে ক্লাস 1 স্ট্যান্ড পাইপ সিস্টেম। ক্লাস 1 স্ট্যান্ড পাইপ সিস্টেম বলেছে কি যে আমাদের নট ক্লাসিফাইড এট হাই রাইজ বিল্ডিং, অর্থাৎ ক্লাস 1 স্ট্যান্ড পাইপ সিস্টেম শেল বি পারমিটেড, অর্থাৎ ক্লাস 1 স্ট্যান্ড পাইপ সিস্টেম আমাদের কাছে পারমিট করা হয়েছে টু বি অটোমেটিক ড্রাই, অটোমেটিক ওয়েট, সেমি অটোমেটিক ড্রাই, ম্যানুয়াল ড্রাই অ্যান্ড ম্যানুয়াল ওয়েট। অর্থাৎ আমরা আমাদের যে 5টা সিস্টেম আমরা পড়েছি স্ট্যান্ড পাইপ সিস্টেমের, এই 5টা স্ট্যান্ড পাইপ সিস্টেমে ক্লাস 1 আমরা ইউজ করতে পারবো। 5টা সিস্টেমেই কোথায় ইউজ করতে পারবো, নট ক্লাসিফাইড হাই রাইজ বিল্ডিং, অর্থাৎ আমাদের যে বিল্ডিংটা হাই রাইজ বিল্ডিং নয়, যে বিল্ডিংটা হাই রাইজ বিল্ডিং নয় সেই বিল্ডিং এ হচ্ছে আমরা ক্লাস 1 ইউজ করতে পারবো, এবং এই ক্লাস 1টা আমরা অটোমেটিক সিস্টেম ইউজ করতে পারবো, ড্রাই সিস্টেম ইউজ করতে পারবো, সেমি অটোমেটিক ইউজ করবো, ম্যানুয়াল সিস্টেম ইউজ করতে পারবো, ম্যানুয়াল ওয়েট ড্রাই দুইটাতে ইউজ করতে পারবো হচ্ছে যে বিল্ডিং গুলো নন হাই রাইজ বিল্ডিং। অর্থাৎ নন হাই রাইজ বিল্ডিং এ ক্লাস 1 সিস্টেম যদি আমরা ডিজাইন করি তাহলে সেটা আমরা অটোমেটিক, সেমি অটোমেটিক, ম্যানুয়াল ওয়েট, ম্যানুয়াল ড্রাই সব সিস্টেম আমরা ইউজ করতে পারবো। এবং যদি বিল্ডিংটা হাই রাইজ বিল্ডিং হয় ফ্রেন্ডস, ক্লাস 1 স্ট্যান্ড পাইপ সিস্টেম ইন বিল্ডিং ক্লাসিফাইড এট হাই রাইজ বিল্ডিং শেল বি অটোমেটিক অর সেমি অটোমেটিক। তার মানে হচ্ছে ফ্রেন্ডস যে ক্লাস 1 NFPA এর আর্টিকেল নাম্বার 5.4.1.2 তে বলেছে যে ক্লাস 1 যেটা সেটা হচ্ছে একমাত্র আমরা হাই রাইজ বিল্ডিং এ যদি ইউজ করি তাহলে অবশ্যই সেটা অটোমেটিক অথবা সেমি অটোমেটিক হতে হবে, কোনোভাবে ম্যানুয়াল ইউজ করা যাবে না। তারপরে ম্যানুয়াল আমাদের হাই রাইজ বিল্ডিং এ ক্লাস 1 সিস্টেমটা কোনোভাবে আমরা ম্যানুয়াল সিস্টেম ইউজ করতে পারবো না। কারণ কি ফ্রেন্ডস, এটার একটা কারণ রয়েছে যে দেখুন ম্যানুয়াল সিস্টেমে কিন্তু আমাদের ফায়ার সার্ভিসটা এসে কি করে তাদের হোজ কানেক্ট করে, এতে কি হয় যে
যেহেতু বিল্ডিংটা অনেক বড় থাকে বা হাইরেস থাকে, সেক্ষেত্রে সেটাকে চার্জ করে প্রেশারাইজ করা এটা অনেকটা টাফ হয়ে যায়। তো যার কারণে আমাদের এখানে অটোমেটিক অথবা সেমি অটোমেটিক কি থাকতে হবে সিস্টেমে, একমাত্র ক্লাস 1 হাইরেস বিল্ডিং এর জন্য আমরা ইউজ করতে পারবো। দেন হচ্ছে ইন বিল্ডিং ক্লাসিফাইড হাইরাইজ অল রিকোয়ার্ড স্ট্যান্ড পাইপ শেল বি অটোমেটিক অর সেমিওটিক। তো হাইরাইজে কি করবো আমরা, অটোমেটিক অথবা সেমিওটিক আমাদেরকে বলে দিয়েছে, ইনক্লুডিং পার্শিয়াল হাইট অর হরিজন্টাল স্ট্যান্ড পাইপ। অর্থাৎ ফ্রেন্ডস সে আমাদের একটা এরকম একটা সে আমাদের একটা বিল্ডিং রয়েছে এরকম, ঠিক আছে, এরকম একটা ফ্লোর রয়েছে, এটা ধরেন আমাদের হচ্ছে অথবা 20 তলা বা 30 তলা। তা আমরা চাচ্ছি যে 20 ফ্লোর পর্যন্ত 20 ফ্লোর পর্যন্ত হচ্ছে আমরা কি করব, হোজ কানেকশন করব। বাট বাকি যে 10টা থাকবে সেই 10টাতে আমরা ইনস্টল করব না। সেক্ষেত্রে কি করতে হবে, এই যে 20 ফ্লোর পর্যন্ত যে আমরা ক্লাস 1 যদি ইউজ করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে অটোমেটিক বা সেমি অটোমেটিক হতে হবে। এখানে ম্যানুয়াল আমরা সিস্টেম ইউজ করতে পারবো না। তার মানে ফ্রেন্ডস হচ্ছে হাইরাইজ বিল্ডিং যদি হয় এবং সেটাকে যদি আমরা শুধু একটা ফ্লোরে বা যদি শুধু হরিজন্টাল পাইপলাইন অথবা যদি স্ট্যান্ড পাইপ ইউজ করি, কোনোভাবেই সেখানে আমরা ম্যানুয়াল বা ড্রাই বা ম্যানুয়াল সিস্টেম ইউজ করতে পারবো না। সেখানে আমাদের অবশ্যই অটোমেটিক সিস্টেম হতে হবে। ওকে, দেন হচ্ছে ক্লাস 1 স্ট্যান্ড পাইপ সিস্টেম শেল বি ওয়েট সিস্টেম এক্সপেক্ট হয় পাইপিং ইজ সাবজেক্ট টু ফ্রিজিং। তার মানে হচ্ছে ক্লাস 1 স্ট্যান্ড পাইপ সিস্টেমটা আমাদের অবশ্যই ওয়েট হতে হবে। যদি কোনো জায়গায় যদি ফ্রিজিং এর চান্স না থাকে, সেই ক্ষেত্রে আমাদের ক্লাস 1 স্ট্যান্ড পাইপটা অবশ্যই হতে হবে, ওয়েট সিস্টেম হতে হবে। আর যদি ফ্রিজিং এর চান্স থাকে তাহলে সেখানে ড্রাই ইউজ করবো, বাট ফ্রিজিং এর কোনো চান্স নাই, বাট সেখানে কিন্তু আমাদের ওয়েট সিস্টেম ইউজ করতেই হবে এবং অবশ্যই অটোমেটিক এবং সেমি অটোমেটিক হতে হবে। ওকে, দেন ক্লাস 2 এবং ক্লাস 3 স্ট্যান্ড পাইপ সিস্টেম। ফ্রেন্ডস ক্লাস 2 এবং ক্লাস 3 স্ট্যান্ড পাইপ সিস্টেমের মধ্যে কি হবে, ক্লাস 2 এবং ক্লাস 3 স্ট্যান্ড পাইপ সিস্টেম শেল বি অটোমেটিক ওয়েট সিস্টেম আনলেস লোকেটেড ইন ফ্যাসিলিটি হোয়ার পাইপিং ইজ সাবজেক্ট টু ফ্রিজিং। তার মানে যেখানে ফ্রিজিং হওয়ার চান্স নাই সেখানে অবশ্যই ক্লাস 2 এবং ক্লাস 3 আমাদের কি হতে হবে, অটোমেটিক ওয়েট সিস্টেম হতে হবে। এবং এটা হতে হবে কি, অবশ্যই এটা যেখানে ফ্রিজিং হওয়ার চান্স নেই সেখানে আমরা হচ্ছে অবশ্যই অটোমেটিক ওয়েট টাইপ ইউজ করতে হবে আমাদের ক্লাস 3 অথবা ক্লাস 2 যদি আমরা ইউজ করি, ঠিক আছে। and where a fire brigade is trained to operate the system without fire department intervention, in which case an automatic dry or semi automatic dry system shall be permitted। অর্থাৎ যেখানে আমাদের ফায়ার ফাইটার নাই, সেই সব ইন্টারভেনশন নাই, সেই সব জায়গাগুলোতে ফায়ার ডিপার্টমেন্ট ইন্টারভেনশন নাই, সেই সব জায়গাগুলোতে আমরা কি করতে পারি, অটোমেটিক ড্রাই অথবা অটোমেটিক সেমি অটোমেটিক ড্রাই ইউজ করতে পারি। বাট যেখানে আমাদের ওয়েট টাইপ অর্থাৎ যেখানে আমাদের ফায়ার ডিপার্টমেন্টের ইন্টারভেনশন রয়েছে, সেসব জায়গায় অবশ্যই আমাদেরকে হচ্ছে ক্লাস 2 এবং ক্লাস 3 তে কি করতে হবে, ওয়েট অটোমেটিক সিস্টেম ইউজ করতে। তো ফ্রেন্ডস আশা করি আপনারা হচ্ছে ক্লাস 1 ক্লাস 2 এবং ক্লাস 3 সম্পর্কে জানতে পেরেছেন। এবং এই ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 আমরা কারা ইউজ করবে, কি সাইজ হবে, সেই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি। এবং অ্যাজ পার এনএফএ 14 অনুসারে যে আমাদের হাই রাইজ বিল্ডিং নন হাই রাইজ বিল্ডিং সেক্ষেত্রে আমরা অটোমেটিক ইউজ করব না হচ্ছে ম্যানুয়াল ইউজ করতে পারবো, এবং ক্লাস 1 এর ক্ষেত্রে কি হবে, ক্লাস 2 এর ক্ষেত্রে কি হবে, সেটা আপনারা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন। তো ফ্রেন্ডস আপনাদের কাছে যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হচ্ছে আপনাদের পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।